আসসালামু আলাইকুম। আমরা আজ দেখব আমাদের ওয়ার্ড স্মার্ট কুইক কুইজ 6। তা তুলনামূলক সহজ। সেটা হচ্ছে আমরা শুরু করব এলিউশন দিয়ে। এলিউশন, এখানে একটু কনফিউশন আসতে পারে। এলিউশন ওয়ার্ডটার সাথে আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত, ঠিক এই এ এর জায়গায় যদি আমরা আই বসাই তাহলে ইলিউশন, যেটা আমরা সাধারণত আমরা বিভ্রম বা হচ্ছে কি বলা যেতে পারে, কিছুটা ছলনা বা হচ্ছে বুঝতে না পারার মতো কোনো কিছু, এটা দিয়ে বোঝাই ইলিউশন। বাট দিস ইজ এলিউশন। এলিউশন জিনিসটা খুবই সহজ। এটা হচ্ছে একটা ইনডিরেক্ট রেফারেন্স। অনেক সময় হয় কি, আমরা সাহিত্যিক ভাবে যে রেফারেন্স গুলা দিই, একদম সহজ একটা উদাহরণ বলি এলিউশনের। সেটা হচ্ছে পরীক্ষার খাতে আপনি মনে করেন একটা কোটেশন ভুলে গেছেন, বাংলায় মনে করে দেখেন, তখন আমরা এরকম জনৈক মনীষী বলেছেন, এইটাই এলিউশন। যদি আপনি ডিরেক্ট বলতেন অ্যারিস্টটল বলেছে, তাহলে এটা এলিউশন হইতো না। বাট যখন আমরা এটা ইনডিরেক্ট রেফারেন্স ইউজ করি, সোর্সের নামটা বলি না, এটা হচ্ছে এলিউশন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? এটাই এলিউশন। এবার চলুন ওয়ার্ড স্মার্ট কি বলছে একটু দেখি। সেটা হচ্ছে টু এলুড টু সামথিং ইজ টু রেফার টু ইট ইনডিরেক্টলি। এই শব্দটা আসছে এলুড থেকে। এলিউশনটা নাউন। এটা যদি আপনারা জানতে চান, ভার্ব এলুড। টু এলুড মানে কোনো কিছুকে ইনডিরেক্ট রেফারেন্স করা। খেয়াল করেন, an illusion is an illusion only if the source isn't identified directly. Anything else is a reference or a quotation. তো আমরা সোর্সটাকে ডিরেক্টলি আইডেন্টিফাই যখন করবো না, অনলি দেন এটা illusion। ওকে, এবারে আসেন allow। খুব সুন্দর একটা ওয়ার্ড, allow। allow শব্দটার মানে হচ্ছে একটু বিচ্ছিন্ন থাকা। এ এল ডাবল ও এফ, allow, বিচ্ছিন্ন থাকা। বা মনে করেন একটা ক্রাউড আছে, আপনি সেই ক্রাউডের মধ্যে না গিয়ে আপনি একটু দূরে দাঁড়ায় আছেন। ধরেন একটা জন্মদিনের পার্টি, আপনি সেখানে দাওয়াত খেতে গেছেন, কিন্তু সবাই যখন সেখানে অনেক হই হুল্লোড় করতেছে, আপনি একটু দূরে দাঁড়ায় আছেন, আপনি একটু ডিস্টেন্স মেনটেন করতেছেন। এটাই অ্যালো। দেখেন, টু স্ট্যান্ড অ্যালো ফ্রম এ টাচ ফুটবল গেম ইজ টু স্ট্যান্ড অন দ্য সাইড লাইন্স। মানে আপনি খেলা থেকে একটু সাইড লাইনে দাঁড়ায় আছেন, বাইরে দাঁড়ায় আছেন, নট টেক পার্ট। এটা হচ্ছে অ্যালো। মানে একটা প্রোগ্রামে আমি গেলাম বা কোনো একটা পার্টিতে আমি গেলাম, সবার মধ্যে আমি পার্টিসিপেট করতেছি না, আমি একটু দূরে দাঁড়ায় আছি, দ্যাট ইজ অ্যালো। খুবই আপনাদের প্রিয় একটা ওয়ার্ড হবে অল্ট্রুইজম। অল্ট্রুইজম, এটা হচ্ছে পরোপকারিতা। ঠিক আছে, এটা হচ্ছে পরোপকারিতা, সেলফলেসনেস, স্বার্থপরহীনতা, জেনারোসিটি, পরোপকার। ঠিক আছে, ডিভোশন টু দ্য ইন্টারেস্ট অফ আদার্স। এটারে আপনি একটা আরেকটা জিনিস হিসেবে দেখবেন, নাউনে আরেকটা আছে অল্ট্রুইস্ট, মানে যারা পরোপকারী ব্যক্তি। ফেসবুকে অনেক গ্রুপে দেখবেন, আমরা যখন পোস্ট করি তখন আমরা লিখি ডিয়ার অল্ট্রুইস্ট, মানে তুমি ভাই আমাকে হেল্প করবা। এই জন্য আমরা শুরু করি পরোপকারী এই চিন্তা ভাবনা থেকে, তাদেরকে এভাবে করে সম্বোধন। তো তখন দেখা যায় আমরা তাদেরকে শুরুটাই এরকম করি, ডিয়ার আলট্রুইস্ট, মানে প্রিয় পরোপকারী ব্যক্তিবৃন্দ, এরকম আর কি। হ্যাঁ, তো আলট্রুইজম, আলট্রুইজম এটার মানেটা কি, আমরা পরোপকারী মানে পরোপকার। ঠিক আছে, এটা একটা নাউন, পরোপকার। ঠিক আছে, আচ্ছা। তো এখানে বাকিটা আপনারা একটু দেখে নেন। এই যে an altruistic act মানে কি, পরোপকারিতার এক। এই শব্দটার সাথে আপনারা আগে থেকে পরিচিত। ফিলান্থ্রপি, এটাও পরোপকারিতা। ঠিক আছে, সিমিলারলি একটা সিনোনিম চিন্তা করতে পারেন। ঠিক আছে, এবার এখন অ্যাম্বিয়েন্স, এটা আপনারা একদমই পরিচিত, যে অ্যাটমসফিয়ার, মুড অর ফিলিং। অ্যাম্বিয়েন্স এটা নিয়ে আমি আর আলোচনা করতে যাচ্ছি না। যেমন আমরা বলি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এর পরেরটাও খুবই সহজ, অ্যাম্বিগুয়াস মানে কি, যেটা ডাবল মিনিং হইতে পারে বা মিনিংটা ক্লিয়ার না, দুর্বোধ্য। ঠিক আছে, অ্যাবস্ট্রুজ যেটা বলছিলাম সেটা কিন্তু না, সেটা একদম বুঝতে সমস্যা। অ্যাম্বিগুয়াস মানে কি, এর ডাবল মিনিং থাকতে পারে, কনফিউজিং। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, দেখেন, ক্যাপাবল অফ বিং ইন্টারপ্রেটেড ইন ডিফারেন্ট ওয়েজ। অ্যাবস্ট্রুজ যেটা আমরা করছিলাম সেটাতে একদমই দুর্বোধ্য, বোঝাই যাচ্ছে না কি বলতেছে। হয়তো একটা উপন্যাসের ক্ষেত্রে ব্যবহার করি, একটা পেপারের ক্ষেত্রে, একটা আর্টিকেলের ক্ষেত্রে ব্যবহার করি। আর অ্যাম্বিগুয়াস মানে মিনিং বুঝতেছেন, কিন্তু সেটা একাধিক মিনিং আছে, তো এইখানে কোনটা হবে আপনি বুঝতেছেন না, দ্যাট ইজ অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, আচ্ছা। অ্যাম্বিভালেন্ট, এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, আপনাদের প্রায়ই কাজে লাগবে। আনডিসাইডেড, আমি বুঝতেছি না, দোটানায় আছি, দোটানায় আছি, দিস ইজ অ্যাম্বিভালেন্ট, সিদ্ধান্তহীন অবস্থায় আছি, দুইটা জিনিসের মধ্যে আমি কনফিউজড। ঠিক আছে, আমি ডিসিশন নিতে পারতেছি না, আনডিসাইডেড, অ্যাম্বিভালেন্ট। হ্যাভিং অপোজড ফিলিংস সিমালটেনিয়াসলি, হ্যাভিং অপোজড ফিলিংস সিমালটেনিয়াসলি। দেখেন এখানে অ্যাম্বিভালেন্টে যে দুইটা জিনিস আপনার হইতে হবে, সেটা হচ্ছে আপনি যাবো কি যাব না, খাবো কি খাবো না, অপোজিট ফিলিং হইতে হবে বা অপোজিট মিনিং হইতে হবে।
ঠিক আছে, এটা বললে আমরা তাকে ওই সিচুয়েশনটাকে বলবো অ্যাম্বিভ্যালেন্ট। আইবিতে পরীক্ষা দিব কি দিব না, চান্স পাইছি ভর্তি হব কি হব না, দুটারই পজিটিভ নেগেটিভ আছে, এই জন্য আমরা কনফিউজ, এটাই হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট, যে আমি কনফিউজ, সিদ্ধান্তহীনতার মধ্যে আছি। ঠিক আছে, এরকম দেখেন, সুশান্ত felt ambivalent about George as a boyfriend. Her frequent desire to break up with him reflected his ambivalence. মানে সে রিলেশনশিপে গেছে বয়ফ্রেন্ড, সে অ্যাম্বিভ্যালেন্ট, জর্জের সাথে কন্টিনিউ করবে কিনা, এই জন্য ফ্রিকোয়েন্টলি সে ব্রেকআপের ডিজায়ারটা এক্সপ্রেস করে, এটাই তার অ্যাম্বিভ্যালেন্সকে এক্সপ্রেস করে। দেখেন অ্যাম্বিভ্যালেন্স, আপনারা জিজ্ঞেস করেন না যে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ কিভাবে বুঝে, অ্যাম্বিভ্যালেন্ট, আই অ্যাম অ্যাম্বিভ্যালেন্ট, মানে আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, আমি যে অ্যাম্বিভ্যালেন্ট, এই অ্যাটিচিউড হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। হুম, সিদ্ধান্তহীনতা, আর এটা হচ্ছে সিদ্ধান্তহীন। ঠিক আছে, এটা হচ্ছে কনফিউজ, অ্যাম্বিভ্যালেন্ট, আর অ্যাম্বিভ্যালেন্স কি, কনফিউশন। ওকে, সো দিস ইজ ভেরি মাচ ইজি, মাত্র 6টা ওয়ার্ড ছিল আমাদের এখানে। ওকে, চলেন এর পরেরটা দেখি, অ্যামিলিওরেট, খুবই সুন্দর একটা ওয়ার্ড। ওকে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, ওকে, আমরা এটা এই ক্লাসে দেখে ফেলি, যেটা এটা সহজ ছিল, আমরা এই ক্লাসে এটা ডিসকাস করে ফেলি। চলেন, অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট, হ্যাঁ, টু মেক বেটার অর মোর টলারেবল, মানে আপনি এটা সহ্য করতে পারবেন, এটাই হচ্ছে টলারেবল করা। মেক বেটার, এটা এলিভিয়েট, যেমন ব্যথার ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করতাম এলিভিয়েট, সে ব্যথাটাকে কমায়, আর অ্যামিলিওরেট মানে সিমিলার কিন্তু একটু পজিটিভ মিনিং, সেটা কি, যে ভাই আগের চেয়ে বেটার, ইট অ্যামিলিওরেটেড, আমার ব্যথাটা আগের চেয়ে একটু বেটার। ঠিক আছে, আই এম ফিলিং অ্যামিলিওরেটেড, অর দ্য হেলথ অ্যামিলিওরেট, ব্যথাটা কমছে, দ্য পেইন অ্যালিভিয়েটেড, বাট দ্য হেলথ অ্যামিলিওরেট, হ্যাঁ, দ্য হেলথ অ্যামিলিওরেটস, যে আসলে শরীর বেটার হয়েছে। ঠিক আছে, তো ব্যথা কমে আর শরীর কি হয়, বেটার হয়, এটাই। ঠিক আছে, দ্য মুড অফ দ্য প্রিজনার্স was ameliorated when the warden gave them the color television sets and keys to their cells. মানে প্রিজনার মানে কি, বন্দীদের খুবই তো বাজে জীবন কাটে। ঠিক আছে, সেখানে ওয়ার্ডেন তাদেরকে, হোস্টেলের ওয়ার্ডেন বা তাদের বন্দি শালার যে ওয়ার্ডেন, সে তাদের অবস্থাটা একটু বেটার করছে কিভাবে, তাদের একটা কালার টেলিভিশন লাগাই যে ওকে তোমরা মাঝে মাঝে টিভি দেখবা, তাদের মানে কি, তাদের অবস্থাটা একটু বেটার করলো, তাদের দুর্দশাটা একটু মোর টলারেবল করলো, এটাই অ্যামিলিওরেটেড। ওকে, আর একটা খুবই খুবই সুন্দর ওয়ার্ড, আমার খুবই প্রিয় একটা ওয়ার্ড, অ্যামিনেবল, amenable, obedient, willing to give into the wishes of another, agreeable। এটা আমি আপনাদেরকে একটা জিনিসটা বুঝি, যে সহজেই অন্যের কথা শোনে, যাকে সহজেই কনভিন্স করা যায়, এইটা হচ্ছে অ্যামিনিয়েবল, যাকে একটু চাপাচাপি করলে সে অন্যের কথা শোনে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামিনিয়েবল। আমরা বলি না অনুরোধে ঢেকে গেলা, যে সহজেই অনুরোধে ঢেকে গেলে সেটাই হচ্ছে অ্যামিনিয়েবল। আপনি যে চিন্তা করে দেখেন, আমার ধারণা এই ক্লাসটা যারা শুনতেছেন, যে অধিকাংশই অবতা অনেকেই অ্যামিনিয়েবল, যে বন্ধুরা একটু চাপাচাপি করলে আপনি রাজি হয়ে যান। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। দেখেন, দ্য প্লাম্বার ওয়াজ অ্যামিনিয়েবল টু মাই পেইং বিল উইথ জেলি বিনস, আমি জেলি বিন দিয়ে বিল পে করবো, এটাতে সে অ্যামিনিয়েবল হয়েছে। কেন, প্রথমে তো রাজি হয়নি, এরপর আমি চাপাচাপি করছি যে ভাই টাকা দিব না, এটা দিয়ে পেমেন্ট করবো, সে রাজি হয়ে গেছে। হুইচ ওয়াজ লাকি বিকজ আই হ্যাড মোর জেলি বিনস দ্যান মানি, মানে আমার টাকার চেয়ে জেলি বিন বেশি আছে, আমি তাই বলছি ভাই তোর জেলি বিন দিব, টাকা দিতে পারবো না। দ্য প্লাম্বার অ্যামিনিয়েবল হয়েছে, সে প্রথমে রাজি হয় না, না না ভাই টাকা দিতে হবে, একটু জোরাজুরি করার পরে সে রাজি হয়ে গেছে, এটাই অ্যামিনিয়েবল। ঠিক আছে, অ্যামেইনিটি, অ্যামেইনিটি খেয়াল করে দেখেন, এটা আপনারা সহজেই জানেন, আমরা হোটেল টোটেলের ক্ষেত্রে ব্যবহার করি, যেখানে কি কি সুযোগ সুবিধা আছে, যেগুলো আমাকে এন্টারটেইন করবে, হোয়াট আর দ্য অ্যামেনিটিস, এটা আমরা সবসময় ব্যবহার করি, মানে এখানে আমাকে আনন্দ দেওয়ার মতো কি কি সুযোগ সুবিধা আছে, দ্যাট ইজ কল্ড অ্যামেনিটি। অ্যামেনিটি, প্লিজেন্টনেস, অ্যাট্রাকটিভ অর কমফোর্টেবল ফিচার, এই যে কি কি ফিচার আছে যেটা আমাকে হ্যাপি করতে পারবে, আমাকে প্লেজার দিতে পারবে, কমফোর্ট দিতে পারবে। হোটেলের ক্ষেত্রে এই শব্দটা সবচেয়ে বেশি দেখবেন আপনারা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করেন, ভাই তোমাদের এখানে কি কি অ্যামেনিটি আছে। ঠিক আছে, এই যে দেখেন, the amenities at the local club include a swimming pool, a golf course and a fallout shelter. So কি কি আছে, সুইমিং পুল আছে, গলফ ক্লাব আছে, fallout shelter আছে, এটাই হচ্ছে এখানকার অ্যামেনিটিস। ওকে, তো ডিটেলসটাতে আমরা যাচ্ছি না, বাট আরেকটা সুন্দর ওয়ার্ড, অ্যামিয়েবল। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, অ্যাফেবল শব্দটা আপনাদের মনে আছে কিনা, যার সাথে সহজে কথা বলা যায়, আর অ্যামিয়েবল মানে কি, ফ্রেন্ডলি, কাইন্ড অফ। ওই দেখেন এগ্রিয়েবল, এই দুটো ওয়ার্ড অনেকটা কাছাকাছি। দেখেন, অ্যামিনেবল আর
অ্যামিএবল, দুইটা অলমোস্ট কাছাকাছি ওয়ার্ড। ওকে, অ্যামিনেবল আর একটা হচ্ছে অ্যামিএবল, দুইটা একদমই কাছাকাছি ওয়ার্ড। হ্যাঁ, ওকে। আওয়ার অ্যামিএবল গাইড মানে সে আমাদের ফ্রেন্ডলি গাইড। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। অ্যামিনেবল আমরা সাধারণত ব্যবহার করবো যে একটু জোরাজুরি করে মানাইছি, আর অ্যামিএবল মানে সে নর্মালি ফ্রেন্ডলি, যে কোনো কিছু বললে শোনে, তাকে চাপাচাপি করা লাগে না, ডিনাই করা লাগে, সে ডিনাই করে না, তাকে আমার চাপাচাপি করতে হয় না, অ্যামিএবল। Our amiable guide made us feel right at home in what would otherwise have been a cold and forbidding museum. ঠিক আছে, so দেখেন, amicable is a similar and related word. The two not very amiable people might nonetheless make a amicable agreement. Amicable শব্দটা amiable এর খুবই কাছাকাছি। ঠিক আছে, কি বলছো দেখেন, টু নট ভেরি অ্যামিয়েবল পিপল মানে যাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, তবুও তারা একটা অ্যামিকেবল এগ্রিমেন্ট করতে পারে। অ্যামিকেবল এগ্রিমেন্টটা কি, মনে করেন সমঝোতাপূর্ণ একটা এগ্রিমেন্ট। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, স্টিল তারা একটা সমঝোতার এগ্রিমেন্ট করতে পারে। এটাই হচ্ছে অ্যামিকেবল। অ্যামিকেবল মানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক করা। এটা হয়তো তার এমনি করতেছে, সৌজন্যতামূলক একটা সম্পর্ক করা। মনে করেন আমাদের মধ্যে ভালো সম্পর্ক নাই, একই রাস্তা দিয়ে আমরা হাঁটতে দিতে চাই না একে অন্যকে, আমার জায়গায় উপর দিয়ে যে রাস্তা গেছে সেখান থেকে আমি পাশের বাড়ির একজনকে হাঁটতে দিতে চাই না, বাট এটা আমাদের মধ্যে অ্যামিয়েবল সম্পর্কটা নাই। বাট ফাইনালি কি হলো, সমাজে থাকতে হইলে আমরা দুজন মিলে একটা এগ্রিমেন্ট করলাম যে না ঠিক আছে, ওকে, একটা অ্যামিকেবল এগ্রিমেন্ট করলাম যে ঠিক আছে, একই সমাজে থাকি, দুজন দুজনের রাস্তা শেয়ার করে চলতে হবে। এটাই হচ্ছে একটা অ্যামিকেবল এগ্রিমেন্ট। ওকে, দেখেন আমনেস্টি। অ্যামনেস্টি এটা আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, এটা তো সাধারণ ক্ষমা, কিন্তু সেটাকে অফিসিয়ালি ক্ষমা ঘোষণা করতে হবে। অ্যামনেস্টি এটা হচ্ছে an official pardon for a group of people who have violated a law or policy। আমি একটা সহজ একটা উদাহরণ বলি আপনাদেরকে। মনে করেন শাহবাগে একটা ছাত্ররা মিলে একটা বিশাল মারামারি করছে, যেটাতে আসলে তারা অনেক সরকারি স্থাপনা ভাঙচুর করছে। সেখানে পুলিশ আসলো, দাঙ্গা পুলিশ আসলো, তাদেরকে মারধর করা হলো, কিছু মানুষকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর আন্দোলন আরো বাড়ছে যে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, এবং এই করতে গিয়ে মনে করেন তারা পুরো শাহবাগ অচল করে দিল। এক পর্যায়ে মন্ত্রী আসলো, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা এসে বললো ওকে ঠিক আছে, তোমাদের এখানে যাদেরকে আমরা আটক করছিলাম তাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব, অ্যামনেস্টি দিয়ে দিব, কিন্তু তোমরা এখন আন্দোলন বন্ধ করে তোমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে আসতে হবে। এই যে সাধারণ ক্ষমা, একটা গ্রুপ অফ পিপল যারা কোনো ল ভায়োলেট করেছিল তাদেরকে ক্ষমা করে দিচ্ছে, দিস ইজ অ্যামনেস্টি। ওকে, এই সাধারণ ক্ষমা ঘোষণা করার ব্যাপারটি হচ্ছে অ্যামনেস্টি। ওকে, অ্যামরাল এটা আপনারা জানেন, মোরাল থেকে সাথে একটা এ যোগ হয়েছে, দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে মোরাল। মোরালিটি যেটা, মোরালিটি কি, সঠিক এবং ভুল এই দুটার মধ্যে পার্থক্য করতে পারা, তাই না, বিবেক, এটাই তো মোরালিটি, রাইট। সো অ্যামোরাল মানে কি, যার এই বিবেকটা কম আছে, যে রাইট রং এর মধ্যে পার্থক্য করতে পারে না। ঠিক আছে, অ্যামোরাল ব্যক্তিটা হচ্ছে সেটা নিউট্রাল, সে না খারাপ না ভালো, নিদার মোরাল নিদার ইমোরাল। এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন মোরাল তার মোরালিটি হাই, ইমোরাল মানে সে টোটালি কোনো মোরালিটি নেই, বাট অ্যামোরাল মানে হচ্ছে সে ভালো না খারাপও না, এইটা হচ্ছে অ্যামোরাল। ওকে, অ্যামোরাস এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, আমোর, আমোরাস এরকম চিন্তা করেন, আমোর। আমোর মানে হচ্ছে লাভ, লাভলি। হ্যাঁ, সেখান থেকে আমোরাস, আমোরাস ইজ এন অ্যাডজেক্টিভ, ফিলিং লাভিং, ফিলিং কেয়ার্ড, স্পেশালি ইন এ সেক্সুয়াল সেন্স, ইন লাভ, রিলেটিং টু লাভ। এটা বেসিক্যালি একটু রোমান্টিক সেন্সে ব্যবহার করা হয়। হ্যাঁ, যে দে আর ইন অ্যামোরাস রিলেশনশিপ বা এ অ্যামোরাস কাপল, দে আর লুকিং সো সুইট। ঠিক আছে, কোন একটা সিনেমায় মনে করেন নায়ক নায়িকার কেমিস্ট্রি একটা বেটার হয়েছে, দে ওয়ার ইন এ সো অ্যামোরাস অ্যাক্টিং, এরকম চিন্তা করতে পারে না। ওকে, অ্যামরফাস এটাও একটা সুন্দর ওয়ার্ড। ঠিক আছে, অ্যামরফাস এটা হচ্ছে শেপলেস, যার আসলে কোনো আকৃতি নাই, কোনো রেগুলার শেপ এসে নাই, এক এক সময় ধরেন এক এক রকম শেপ, অথবা একটা ধরেন আটার দলা, এটার আসলে কোনো শেপ নেই, এরকম। এটা সাধারণত একটা নেগেটিভ ওয়ার্ড, এই সেন্সে আমরা ব্যবহার করি। সাধারণত কাউকে আমরা কটাক্ষ করতে বলতে পারি যে এবারে ফাকিং অ্যামরফাস, নিজের কোনো সে নাই, নিজের কোনো স্ট্যান্ড নাই, এক এক সময় দেখি এক এক রকম, আজকে ভালো তো কালকে খারাপ, এভাবে আমরা ব্যবহার করি। শেপলেস, যার নিজস্ব কোনো শেপ নাই,
ঠিক আছে, উইদাউট এ রেগুলার অর স্টেবল শেপ। আর দেখেন ব্লব লাইক মানে কি, এটা বস্তু সদৃশ, মানে একটা স্তূপ সদৃশ এরকম আর কি। হ্যাঁ, দেখেন এর টিচার said that his term paper was amorphous. It was as shapeless and as disorganized as cloud. আকাশের মেঘের মতো বিক্ষিপ্ত ছিল তোমার পরীক্ষার খাতাটা বা টার্ম পেপারটা, অ্যাসাইনমেন্টের খাতাটা। এই জন্য এটাকে বলতেছে অ্যামরফাস। ওকে, দেখেন টু সে সামথিং হ্যাজ অ্যান অ্যামরফাস শেপ ইজ এ কন্ট্রাডিকশন। কেন অ্যামরফাস মানে তো শেপই নাই, তাহলে শেপ হবে কেমনে? এই জন্য কন্ট্রাডিকশন। এই যে বলছে হাউ ক্যান এ শেপ বি শেপলেস। ঠিক আছে, এটা খুবই খুবই সুন্দর একটা ওয়ার্ড, অ্যানাক্রোনিজম। আপনারা হয়তো যারা আমার আগের জিআরই 333 ভোকাবুলারি গুলো পড়েছেন, সেখানে এটা ফেস করেছিলেন। অ্যানাক্রোনিজম খুবই সুন্দর একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সামথিং আউট অফ প্লেস ইন টাইম অর হিস্ট্রি। ঠিক আছে, ইনকংগ্রুইটি এটাও আপনার সামনে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা বৈসাদৃশ্য, বাট সেটা সময়ের পার্সপেক্টিভে। ধরেন আমরা যদি বলি সেই 1400 শতাব্দীতে ঢাকায় গাড়ি চলতো, এটা হইতে পারে একটা অ্যানাক্রোনিজম, যে ভাই সময়ের সাথে মিলতেছে না, ওই সময় গাড়ি কোথা থেকে আসবে, ওই সময় ঢাকা শহরে রিক্সাই ছিল না, এরকম। ঠিক আছে, বা মনে করেন একটা সিনেমা দেখলাম, যে সিনেমাটা বানানো হয়েছে মনে করেন আদিম যুগের মানুষদের নিয়ে, কিন্তু ঘটনাক্রমে সেটার মধ্যে মোবাইল ফোন দেখাচ্ছে। দিস ইজ অ্যানাক্রোনিজম, যে সময়ের সাথে মিলতেছে না ভাই তোমার এই জিনিস, এটা অসঙ্গতিপূর্ণ। ইনকংগ্রুইটি, এটা অসঙ্গতিপূর্ণ। ইনকংগ্রুয়াস মানে অসঙ্গতি। দেখেন এই যে সামথিং আউট অফ প্লেস ইন টাইম অর হিস্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সো এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, এটা ভালো মতো শিখবেন, এটা প্রায় ইউজ করারও ট্রাই করবেন। ঠিক আছে, অ্যানাক্রোনিজম খুব সুন্দর একটা ওয়ার্ড। দেখেন অ্যানালজি, এটা আসলে আমার মনে হয় না খুব একটা বলার দরকার আছে। এ কম্পারিজন অফ ওয়ান থিং টু অ্যানাদার, মানে একটার সাথে আমরা আর একটা যে তুলনা করি, এটা আর একটা জিনিস সিমিলারিটি অর্থ ব্যবহার করি, নট অনলি অলওয়েজ কম্পারিজন। আমরা বলি অ্যানালগাস, মানে একটা আর একটার সাথে হুবহু সিমিলার। যারা জমজ তারা অ্যানালগাস, তাই না? অথবা মনে করেন দুজন টিচারের মধ্যে আমরা কনফিউজ, আমরা বলতে পারি দে আর সো অ্যানালগাস আই ক্যানট আইডেন্টিফাই দেম সেপারেটলি, আই গেট কনফিউজ। তার মানে যারা এতই সিমিলার, আমরা মাঝে মাঝে অ্যানালজি তাদের করতে পারি না। ঠিক আছে, কম্পারিজন, তাদের আসলে এই কম্পারিজনটা কিসের কম্পারিজন জানেন? যে সিমিলারিটির কম্পারিজন, দুজনের মধ্যে কতটা সিমিলার তারা, এটার কম্পারিজনটা হচ্ছে অ্যানালজি। ঠিক আছে, তাহলে আমরা যদি রাইট দ্য অ্যানালজি অফ ভোকাবুলারি অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তাহলে আমরা দুটার মধ্যে একটা সিমিলারিটি বের করবো, যে না ভোকাবুলারি গুলার থেকে তো এখানে কোশ্চেন আসে, অ্যানালিটিক্যাল পার্টে কোশ্চেন আসে, এরকম আর কি। হ্যাঁ, এই দেখেন সামথিং সিমিলার ইন এ পার্টিকুলার রেসপেক্ট টু সামথিং এলস ইজ ইটস অ্যানালগ। অ্যানালগ আমরা আগে বলতাম, অ্যানালগ শব্দের সাথে যারা পরিচিত, বাট সেটা হয়তো আপনারা সাধারণত অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে ব্যবহার করেন। ঠিক আছে, অ্যানালগকে কখনো কখনো লাস্টে জিইউ দিয়েও লেখেন। ঠিক আছে, অ্যানালজি যেটা ওইটাই আসলে অ্যানালগাস বা অ্যানালগ। দেখেন অ্যানালগাস। ঠিক আছে, সো এটা খুবই সহজ একটা সিরিজ ছিল, কুইক কুইজ 6 and 7, সো ইজি। আশা করি সব কটাই আপনারা পারবেন।